ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আমরা করছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার ইন্ট্রোডাকশান হয়েছিল এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা সলিউশন শুরু করেছিলাম। তো এই সলিউশনের দুটো চ্যাপ্টার রয়েছে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা থার্ড চ্যাপ্টার সেটা সলিউশনের চ্যাপ্টার, যেটা সেকেন্ড চ্যাপ্টার সেটা সলিউশনের চ্যাপ্টার, আর যেটা থার্ড চ্যাপ্টার সেটাও সলিউশনের চ্যাপ্টার। আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করতে পারিনি আগের ভিডিওতে, আজকে সেকেন্ড চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব। এবং যে থার্ড চ্যাপ্টারটা আছে সেটা একটাই মাত্র মেথড আছে, যেটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। তো সেই মেথডটাও আজকে আমরা কমপ্লিট করে নেব, মানে আমাদের সিলেবাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যতটা যা রয়েছে আজকে কমপ্লিট করে নেব। তো আমি চলে আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড চ্যাপ্টার মানে সলিউশনের পোর্শনে। এখানে অনেকগুলো পার্ট করা আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। তো এক একটা পার্ট এক একটা মেথড ডেসক্রাইব করা রয়েছে এবং সেই মেথডে সলভ করতে হবে। তো প্রথমে যে পার্ট এ রয়েছে, পার্ট এটা থেকে আমি শুরু করছি। পার্ট এটা কমপ্লিটলি ডিল করছে সেপারেশনের মেথড অফ সেপারেশন। তো এই মেথড অফ সেপারেশন আমরা আগের ক্লাসেও ডিসকাস করেছি। প্রথমে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সবই মেথড অফ সেপারেশন থেকেই হয়েছে, এবং পার্ট এতেও পার্টিকুলারলি শুধু মেথড অফ সেপারেশন থেকেই প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। তাও আমি দুটো তিনটে প্রবলেম সলভ করে নিচ্ছি সেপারেশন মেথড থেকে। প্রথমে নিচ্ছি প্রবলেম নাম্বার 2। এখানে প্রবলেমটা দেওয়া আছে dy dx ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। dy dx equals to 1 plus x plus y plus xy। তাহলে এটা যেহেতু মেথড অফ সেপারেশনের মেথডে সলভ হবে, তার মানে dy এর সাথে সমস্ত ওয়াইগুলো সেপারেট হয়ে যাবে আর dx এর সাথে সমস্ত এক্সগুলো সেপারেট হয়ে যাবে। তো আমরা সেরকমভাবে একটু সাজিয়ে নিই এটাকে। আগে 1 প্লাস এক্স এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে আবার 1 প্লাস এক্স। তো এটাকে আমরা লিখতে পারছি 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। তো যেটাকে আমরা করতে পারবো dy বাই 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স ডিএক্স। এবার যদি আমরা দুদিকে ইন্টিগ্রেশন নিই, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা dy dxটাকে এলিমিনেট করতে পারবো। তো এটাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসবে লগ অফ 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু এটা আসবে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট সি। তো এখানে আমরা যেটা পেলাম সেখানে dy dx এলিমিনেট হয়ে গেছে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ হয়ে গেছে। এরপরে আসছি আমরা আরও একটা কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। এখানে দেওয়া আছে y dy dx প্লাস এক্স কিউব কস অফ এক্স স্কোয়ার। y dy dx কোশ্চেন নাম্বার 6 প্লাস এক্স কিউব cos of x স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারবো y dy প্লাস এক্স কিউব cos of x স্কোয়ার dx ইকুয়ালস টু 0। তো এইবার যদি আমরা দুদিকে ইন্টিগ্রেশন নিই, এই পার্টটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের একটা সাবস্টিটিউশন নিতে হবে। যদি আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ ধরে নিই তাহলে পাবো এক্স ডিএক্স ইকুয়ালস টু হাফ অফ ডিইউ। আর এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ইন্টিগ্রেশন এমনিতেই হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এখানে একটা এক্স ডিএক্সের সাথে গিয়ে হাফ অফ ডিইউ হচ্ছে, আর একটা এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মানে ইউ, আর এখানে কস অফ এক্স স্কোয়ার মানে কস অফ ইউ ডিইউ ইকুয়ালস টু ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে ফেলেছি একটা ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট বসিয়ে দিলাম। তো এইবার এটাকে আমরা বাই পার্টসের রুলে ইন্টিগ্রেশন করতে পারবো ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস হাফ অফ, প্রথমে যদি আমরা ইউকে বের করে নিই ফার্স্ট ফাংশন ধরে, তাহলে ইউ আর কসের ইন্টিগ্রেশন হবে সাইন ইউ মাইনাস ইউ এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, কসের ইন্টিগ্রেশন হবে সাইন ইউ, সাইনের আবার ইন্টিগ্রেশন হয়ে যাবে কস ইউ, এবং সেক্ষেত্রে আরেকটা মাইনাস আসবে, এটা হয়ে গেল কস ইউ ইকুয়ালস টু ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তো এখানে 2টা আমরা এদিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, কিন্তু যে এক্সপ্রেশনটা এসেছে সেখানে শুধু আমরা ইউকে এক্স স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করে দেব। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন অফ এক্স স্কোয়ার প্লাস কস অফ এক্স স্কোয়ার
ইকুয়ালস টু টুয়াইস সি। এই হয়ে গেল আমাদের সলিউশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এটা হলো সলিউশন। তো এখানে আর অনেকগুলো প্রবলেম আছে, সবগুলোই মেথড অফ সেপারেশন থেকে সলভ হবে। তো এখানে তোমরা চেষ্টা করবে বাকি প্রবলেমগুলো এবং একই রকম মেথড, আর ইন্টিগ্রেশনের চ্যাপ্টারগুলো খুব ডিটেলেই হয়েছে আমাদের, তো হোপফুলি কি তোমরা বাকি সবগুলো সলভ করতে পারবে। আমি চলে আসছি পার্ট বি এতে। পার্ট বি এতে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলো হলো মেথড অফ সাবস্টিটিউশনের। তো মেথড অফ সাবস্টিটিউশন মানে এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখানে কিন্তু ডিএক্স এর সঙ্গে এক্স আর ডিওয়াই এর সঙ্গে ওয়াই সেপারেট করা যাবে না, সেখানে একটা সাবস্টিটিউট না ধরে নিলে প্রথম থেকে সেপারেট করতে পারবো না। তো সেই জন্য এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। তো আমি একটা প্রবলেম নিচ্ছি, প্রবলেম নাম্বার 3। এখানে প্রবলেমটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার dy dx ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কোনোভাবেও কিন্তু dy কে পুরোপুরি x ফ্রি করতে পারবো না বা dx কে পুরোপুরি y ফ্রি করতে পারবো না, তাহলে এখানে আমাদের একটা সাবস্টিটিউশন নিতে হবে। তাহলে সাবস্টিটিউশন আমরা ধরে নিচ্ছি x প্লাস ওয়াই সমান ধরে নিলাম u। তাহলে dx মানে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 প্লাস dy dx ইকুয়ালস টু du dx, এটা আমরা পাবো। দেয়ারফর x প্লাস ওয়াই মানে ধরেছি u, তাহলে এটা হয়ে গেলে u স্কোয়ার। dy dx মানে হলো du dx মাইনাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার। তো এখানে আমরা একটু সাজিয়ে নেব এবার। u স্কোয়ার du dx minus 1 equals to a square by u square. du dx equals to a square plus u square by u square. এটাকে লিখতে পারবো u square by a square plus u square du equals to dx। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত duটা u এর সাথে চলে এসেছে আর xটা সেপারেট হয়ে গেছে। তার মানে এই যে সাবস্টিটিউশন মেথড, সেই সাবস্টিটিউশন মেথডটা কি না, এখানে একটা সাবস্টিটিউট করার পরে তারপরে সেপারেশন অফ ভেরিয়েবলের মতো ফর্ম চলে আসবে, মানে আমরা সেপারেট করতে পারবো। এবার এটাকে ইন্টিগ্রেশন করার জন্য যেটা করতে হবে, এখানে একটা এ স্কোয়ার যোগ করতে হবে আর একটা এ স্কোয়ার বিয়োগ করতে হবে। একটা এ স্কোয়ার যোগ করলে পুরোটা কেটে গিয়ে সেটার ইন্টিগ্রেশন হবে ইউ, আর এ স্কোয়ার বিয়োগ করলে সেটা হবে উপর একটা এ স্কোয়ার থাকবে, নেগেটিভ থাকবে, আর নিচে একটা এ দিয়ে ভাগ হবে, মানে ওভারঅল একটা এ হবে ট্যান ইনভার্স অফ ইউ বাই এ ইকুয়ালস টু এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এবার জাস্ট আমরা ইউ এর জায়গায় এক্স প্লাস ওয়াই পুট করে দেবো। এক্স প্লাস ওয়াই মাইনাস এ ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু এক্স প্লাস সি। তো এই এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, যেটা ফর্ম পড়ে থাকলো ওটাই হয়ে গেল গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। তো এই মেথড অফ সাবস্টিটিউশনের আমি আরও একটা প্রবলেম করছি, প্রবলেম নাম্বার 9। এটাতে দেওয়া আছে dy dx ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই। প্রবলেম নাম্বার 9, dy dx ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এবং এক্ষেত্রে আমরা দেখছি এক্স ওয়াইকে কিন্তু সেপারেট করতে পারবো না dy dx এর থেকে। তাহলে আবারও আমাদের সাবস্টিটিউট করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ ধরে নিলাম, তাহলে পাবো 1 প্লাস dy dx ইকুয়ালস টু du dx। দেয়ারফর এখানে হবে du dx মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার ইউ। 1টা ওদিকে অ্যাড হয়ে গেলে হবে du dx ইকুয়ালস টু সেক স্কোয়ার ইউ। তাহলে এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি লিখতে পারবো কস স্কোয়ার ইউ du ইকুয়ালস টু dx। যদি দুদিকে আমরা একটা করে 2 মাল্টিপ্লাই করি তাহলে 2i কস স্কোয়ার ইউ মানে 1 প্লাস কস 2i ইউ
du ইকুয়ালস টু টুয়াইস ডিএক্স। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেব, তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশন হবে ইউ প্লাস হাফ অফ সাইন অফ টুয়াইস ইউ ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এখন ইউ মানে হলো এক্স প্লাস ওয়াই, এদিক থেকে একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে ওয়াই প্লাস হাফ সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এখন এই হাফের যে টুটা রয়েছে নিচে, এটা আমরা দুদিকে মাল্টিপ্লাই করতে পারি, নাও করতে পারি, এই অবস্থায় রেখে দিলেও কিন্তু এটা সলিউশন হলো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। আচ্ছা, এরপরে আসছি আমরা পার্ট সি এতে। পার্ট সি এতে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে বলা হয় হোমোজিনিয়াস মেথড, বা যে প্রবলেমগুলো দেওয়া আছে সেইগুলোকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে জেনারেলি ওয়াই ইকুয়ালস টু ভি এক্স পুট করা হয়। এখন ওয়াই ইকুয়ালস টু ভি এক্স পুট করার পরে তারপর যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, তাহলে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। জেনারেলি এরকম সাবস্টিটিউশন নেওয়া হয়, মানে একটা পার্টিকুলার সাবস্টিটিউশন। হোমোজিনিয়াস বলতে যেটা বোঝায় যে যতগুলো টার্ম আছে প্রবলেমের মধ্যে প্রত্যেকটা টার্মের কিন্তু ডিগ্রি একই রকম হবে। তো একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, প্রবলেম নম্বর 4। এখানে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ডিভাইডেড বাই থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই, থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম সবগুলোই কিন্তু 1 ডিগ্রি। তো যেহেতু সব কটা টার্ম 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, সেই জন্য এটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। এবং সেক্ষেত্রে আমরা এরকম সাবস্টিটিউশন নেব। তার আগে যেটা করব, প্রত্যেকটা টার্মকে আমরা এক্স দিয়ে ভাগ করব। এক্স দিয়ে ভাগ করলে এটা পাবো 3 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু ওয়াই বাই এক্স। এবার যদি আমরা ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ভি পুট করি, তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স মানে পাবো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু 2 প্লাস থ্রাইস ভি বাই 3 প্লাস টুয়াইস ভি এক্স ডিভি ডিএক্স। যদি ভিটাকে আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে পাবো 2 প্লাস থ্রাইস ভি মাইনাস থ্রাইস ভি মাইনাস টুয়াইস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস টুয়াইস ভি। এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 ভিটা ক্যান্সেল হয়ে গেল, আর একটা 2 কমন যাবে, সেখানে হবে 3 প্লাস টুয়াইস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 বাই এক্স ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করাটা ওভারঅল সহজ ব্যাপার। তো ইন্টিগ্রেশন করার জন্য যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটাকে দুটো ফ্যাক্টর করে নেওয়া যাবে, 1 মাইনাস ভি আর 1 প্লাস ভি। তো আমরা যদি দুটো ফ্যাক্টর করে নিই তাহলে সহজেই আরও ইন্টিগ্রেশন হবে, 1 মাইনাস ভি 1 প্লাস ভি। এবং আমরা ধরে নিলাম এখানে এ আছে, এখানে বি আছে, এই এ আর বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এ বি মানে হলো এখানে আমি পাবো যে এ প্লাস এ ভি, এ প্লাস এ ভি মানে ভি এর কনস্ট্যান্ট এ, আর এটা থেকে পাবো প্লাস বি, মানে এখানে যদি আমরা প্লাস নিই প্লাস বি মাইনাস বি ভি। তাহলে কনস্ট্যান্ট হলো এ প্লাস বি, যে এ প্লাস বি মানে তাহলে 3, এ প্লাস বি মানে হবে 3, আর এ মাইনাস বি মানে হতে হবে আমাদের, যেহেতু এখানে কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে এ মাইনাস বি হতে হবে 2। সেখান থেকে এখানে আমরা পেয়ে যাব খুব সহজেই যে এ এর ভ্যালু হলো 5/2 আর বি এর ভ্যালু সেক্ষেত্রে এ এর ভ্যালু 5/2, তাহলে বি হবে 3 মাইনাস 5/2 মানে হাফ, বি ইকুয়ালস টু হাফ। তো ওই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, এ ইকুয়ালস টু 5/2 আর বি ইকুয়ালস টু পুট করে দেবো হাফ। এইবার
ইন্টিগ্রেশন নিয়ে নেব ইকুয়ালস টু 2/x dx। এখন এই দুটো টার্মই খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এইটার ইন্টিগ্রেশন হবে, আমরা যদি জাস্ট একটা মাইনাস কমন নিয়ে নিই, আর এটার ক্ষেত্রে থাকবে হাফ অফ log of 1 plus v minus 5/2 log of 1 minus v equals to 2 log of x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্টটাকে আমরা log of c ধরলাম। তো এখানে ইন্টিগ্রেশন হয়ে গেল। ফাইনালি এই v যে আছে, v এর জায়গায় আমরা পুট করে দেবো y/x। আর হাফটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এখানটা হয়ে যাবে log of 1 plus y/x divided by 1 minus y/x whole to the power 5 equals to log of, এই 2টা এখানে এলে আগে থেকে একটা 2 ছিল, তাহলে 4 হয়ে যাচ্ছে x to the power 4 c স্কোয়ার। তো এইটা হয়ে গেল এই যে গিভেন প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা মানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। তো আমরা দেখলাম যে এই যে হোমোজিনিয়াস মেথড রয়েছে, হোমোজিনিয়াস মেথডে আমাদের এই পার্টিকুলার সাবস্টিটিউশন নিতে হয়। এই সাবস্টিটিউশন নেওয়ার পরে যেই ফর্মটা পাওয়া যায়, সেই ফর্মটা কিন্তু আবার সেপারেশনের মেথডে চলে আসছে, মানে ডিভির সাথে পুরো ভিকে সেপারেট করে দেওয়া যাচ্ছে। এখানে একটা ডিভি থাকবে, ডিভির সাথে পুরো ভিকে সেপারেট করে দেওয়া যাচ্ছে এবং ডিএক্সের সাথে এক্সকে সেপারেট করে দেওয়া যাচ্ছে। তাহলে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলে দেখলাম যে ডিরেক্টলি প্রবলেমটা এমনভাবে দেওয়া আছে ডিএক্স এর সঙ্গে এক্স আর ডিওয়াই এর সঙ্গে ওয়াই সেপারেট করে দেওয়া যায়। তারপরে সাবস্টিটিউশনের মেথডে কি দেখলাম যে ডিরেক্টলি সেপারেট করা যাচ্ছে না, একটা সাবস্টিটিউশন নেওয়ার পরে সেপারেট করা যাচ্ছে। আর হোমোজিনিয়াসে কি দেখলাম না, পার্টিকুলার সাবস্টিটিউশন নিতে হচ্ছে। এই পার্টিকুলার সাবস্টিটিউশন নেওয়ার পরে কিন্তু গিভেন প্রবলেমটা আবার সেপারেশন করে দেওয়া যাচ্ছে এবং তারপরে ইন্টিগ্রেশন আমরা করছি। তো এই হোমোজিনিয়াস মেথডের আমি আরও একটা প্রবলেম সলভ করব। আমি আরও একটা প্রবলেম নিচ্ছি, প্রবলেম নাম্বার 11। তো 11 প্রবলেমটাই দেওয়া আছে এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 0। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর 2 ডিগ্রি রয়েছে, এখানে এক্স ওয়াই মিলিত ডিগ্রি 2, এখানে ওয়াই এর ডিগ্রি 2। তাহলে যতগুলো টার্ম রয়েছে প্রত্যেকটা টার্মে কিন্তু ভেরিয়েবলের ডিগ্রি 2 করে রয়েছে। যেহেতু ভেরিয়েবলের ডিগ্রি 2 করে, আমরা বলতে পারি এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এবং যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন, আমরা আগের মতোই ওই একই প্রসেসে সলভ করব। তাহলে এখানে লিখতে পারবো ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। ডিওয়াই ডিএক্স প্লাস আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা পাবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু 0। তো আগের বারের মতোই আমরা পুট করব ওয়াই ইকুয়ালস টু ভি এক্স এবং সেখানে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ওইটা এখানে পুট করে দিলে কি হবে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স প্লাস ভি প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি এক্স ডিভি ডিএক্স প্লাস একটা ভি কমন নিলে 2 প্লাস ভি ইকুয়ালস টু 0। সেখান থেকে লিখতে পারবো ডিভি বাই ভি ইন্টু 2 প্লাস ভি প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 0। আবার যেহেতু এটা ফ্যাক্টর করা যাচ্ছে, আগের বারের মতো আমরা এটাকে ফ্যাক্টর করে নিয়ে ইন্টিগ্রেশন করে নেব। 2 প্লাস ভি ভি মাইনাস 1 ডিভি প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। শুধু এখানে আমরা একটা এক্সট্রা 2 পাচ্ছি, সেই জন্য বাইরে হাফ নিয়ে নিলাম বা এখানে একটা 2 নিয়ে নিলেই সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার দুদিকে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করে দিলে পাবো এই টার্মটার ইন্টিগ্রেশন হবে লগ অফ ভি, আর এই টার্মটার ইন্টিগ্রেশন হবে
মাইনাস লগ অফ 2 প্লাস ভি, তাহলে লগ অফ 2 প্লাস ভি দুটোকে একসঙ্গে করে দিলাম, প্লাস টুয়াইস লগ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেটেড কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম লগ সি। তো আবারও দেখলাম যে ইন্টিগ্রেশন ওভারঅল যখন আমরা সলিউশন শুরু করেছি এই পার্টিকুলার সাবস্টিটিউশন নিলাম, এই পার্টিকুলার সাবস্টিটিউশন নেওয়ার পরে যেই ফর্মটা এলো সেই ফর্মটা কিন্তু আবার সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেল। সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে যাওয়ার পরে ইন্টিগ্রেশনে আমরা যত মেথড শিখেছি তারই মধ্যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করেছি, এবং এই ভি এর জায়গায় আমরা আবারও ওয়াই বাই এক্স সাবস্টিটিউট করে দেবো। সাবস্টিটিউশন করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। এরপরে আসছি আমরা পার্ট ডি এতে। তো পার্ট ডি এতে যেটা আছে সেটা কিন্তু হোমোজিনিয়াস নয়, ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনগুলো এমনভাবেই দেওয়া আছে সেটাও কিন্তু পার্টিকুলার সাবস্টিটিউশন থেকে হয়ে যাবে। এখানে আমি কতগুলো প্রবলেম নিচ্ছি। প্রথমে নিচ্ছি প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3টা দেওয়া আছে 6x প্লাস 5y মাইনাস 2, 6x প্লাস 5y মাইনাস 2 dx প্লাস 5y মাইনাস 5x মাইনাস thrice y dx প্লাস 5y মাইনাস thrice x প্লাস 5x মাইনাস thrice y প্লাস 5x মাইনাস thrice y প্লাস 2 dy ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাকে এমনভাবে সাবস্টিটিউশন নিতে হবে যেন এই টোটাল এক্স ওয়াই পুরোটাকে আমি সাবস্টিটিউট করতে পারি। এখানে দেওয়া আছে 6x প্লাস 5y মাইনাস 2, 6x প্লাস 5y মাইনাস 2 dx প্লাস 5x মাইনাস thrice y, 5x মাইনাস thrice y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা dy dx ফর্মে লিখি তাহলে বলতে পারি dy dx প্লাস 6x প্লাস 5y মাইনাস 2 ডিভাইডেড বাই 5x মাইনাস thrice y প্লাস 2 ইকুয়ালস টু 0। তো যেহেতু এটাতে এমনভাবেই দেওয়া আছে যে x 1 ডিগ্রি, এখানেও ভেরিয়েবল 1 ডিগ্রি, এখানে কোনো ভেরিয়েবল নেই, তার মানে ভেরিয়েবল নেই মানে ভেরিয়েবলের ডিগ্রি 0। তাহলে ভেরিয়েবলের ডিগ্রি যেহেতু 0 হয়ে গেছে এটাকে কিন্তু হোমোজিনিয়াস মেথডে সলভ করা যাবে না। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো এই যখন dx এর সঙ্গে x থাকে তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে প্রবলেম হয় না। তার মানে 6x মাইনাস 2 dx এইটা ইন্টিগ্রেশন করতে আমাদের প্রবলেম হবে না। আবারও y এর সঙ্গে dy ইন্টিগ্রেশন করতে প্রবলেম হয় না। তাহলে মাইনাস thrice y প্লাস 2 dy এইটাও ইন্টিগ্রেশন করতে আমাদের অসুবিধা হবে না। প্রবলেম হবে এই 5y dx এই পার্টটা, তাহলে 5টা কমন নিলে y dx। আর একটা প্রবলেম হবে যে 5x dy, সেখান থেকে 5টা কমন নিলে x dy এই পার্টটা ইন্টিগ্রেশন করতে প্রবলেম হবে। কিন্তু আমরা জানি যে এই প্যাটার্নগুলো আমরা আগে থেকে দেখে রেখেছি, x dy প্লাস y dx মানে আমরা d অফ xy শর্টে লিখতে পারি। তাহলে আমরা সেইভাবে যদি লিখে নিই 6x মাইনাস 2 dx প্লাস মাইনাস thrice y প্লাস 2 dy প্লাস 5 d অফ xy ইকুয়ালস টু 0। এবার যদি আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে খুব সহজেই পুরোটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা হয়ে যাবে thrice x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3/2 y স্কোয়ার প্লাস 2y প্লাস 5 অফ xy ইকুয়ালস টু ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট c। তো এইখানে পার্ট ডি এতে যতগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু এইরকম ট্রিকই ইউজ হয়েছে। আমি আরও একটা প্রবলেম করছি পার্ট ডি থেকে। আমি নিচ্ছি প্রবলেম নাম্বার 7।
এটাতে দেওয়া আছে dy dx ইকুয়ালস টু x মাইনাস ওয়াই প্লাস ওয়ান, dy dx equals to x minus y plus 1, x minus y plus 1 twice x minus twice y plus 3, twice x minus twice y plus 3. তো এইখানে কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই dx যখন এদিকে গুণ হবে x এর সঙ্গে এই পার্টটা ইন্টিগ্রেশন প্রবলেম হবে না, 1টাও প্রবলেম হবে না, প্রবলেম হবে y এর সঙ্গে যখন dx থাকবে। আর এটার ক্ষেত্রে এই x এর dy এর সঙ্গে যখন x থাকবে তখন ইন্টিগ্রেশনে প্রবলেম হবে। কিন্তু আগের প্রবলেমটার সাথে এখানে ডিফারেন্স হলো এই যেই পার্টটায় প্রবলেম আছে সেখানে কোএফিসিয়েন্ট আছে -1 আর এখানে কোএফিসিয়েন্ট আছে +2। তাহলে যেহেতু দুটোর কোএফিসিয়েন্ট ডিফারেন্ট, তো আগের বারের মতো এটাকে সলভ করা যাবে না। সেই জন্য যেটা করতে হবে, প্রথমে একটা সাবস্টিটিউশন নিতে হবে, x মাইনাস ওয়াই প্লাস 1, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে লিখতে পারবো x মাইনাস ওয়াই প্লাস 3, বা এখানে যদি আমরা এটাকে +1ও করে রাখি তাহলে এখানে 2 অ্যাবজর্ব হয়ে গেল +1। এইবার x মাইনাস ওয়াই প্লাস 1 এইটাকে যদি আমরা সাবস্টিটিউট করে দিই, মানে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু যদি ইউ ধরে নিই তাহলে পাবো 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ ডিএক্স। তাহলে আমরা বলতে পারছি ডিওয়াই ডিএক্স মানে 1 মাইনাস ডিইউ ডিএক্স ইকুয়ালস টু এই টোটালটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই টুয়াইস ইউ প্লাস 1। তাহলে ডিইউ ডিএক্স মানে বলতে পারবো 1 মাইনাস ইউ বাই টুয়াইস ইউ প্লাস 1, তাহলে আসছে টুয়াইস ইউ প্লাস 1 মাইনাস ইউ বাই টুয়াইস ইউ প্লাস 1। এটা হয়ে যাবে টুয়াইস ইউ প্লাস 1, একটা ইউ ক্যান্সেল হয়ে গিয়ে ইউ প্লাস 1 ডিইউ ইকুয়ালস টু ডিএক্স। এবার এটাকে আমরা সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। এটাকে জাস্ট এইভাবে করব যে একবার ইউ প্লাস 1 প্লাস ইউ প্লাস 1 মাইনাস 1, মানে এটাকে আমরা যদি 2 দিয়ে দিই, মানে দুটো ইউ হলো, প্লাস 2 করেছিলাম মাইনাস 1 করে দিলাম, ইউ প্লাস 1 ডিইউ ইকুয়ালস টু ডিএক্স। এখন ইন্টিগ্রেশন করলে ইউ প্লাস 1টা কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকবে, তার ইন্টিগ্রেশন হবে টুয়াইস ইউ মাইনাস লগ অফ ইউ প্লাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। মানে আমরা একেবারে ইন্টিগ্রেশন নিয়ে ইন্টিগ্রেশন করে দিয়েছি এবং ইউ এর জায়গায় পরে শুধু সাবস্টিটিউট করে দেবো এক্স মাইনাস ওয়াই প্লাস 1, তখন আমাদের রেজাল্ট চলে আসবে। তো আমরা এখানে দেখলাম পার্ট এটা ছিল সাবস্টিটিউশন মেথড, পার্ট এটা ছিল সেপারেশন অফ ভেরিয়েবল, পার্ট বিটা ছিল সাবস্টিটিউশন, যেখানে সাবস্টিটিউশন নেওয়ার পরে সেপারেশন অফ ভেরিয়েবল হচ্ছিল, পার্ট সিটা ছিল হোমোজিনিয়াসে পার্টিকুলার সাবস্টিটিউশন নিতে হচ্ছিল ওয়াই ইকুয়ালস টু ভিএক্স, আর পার্ট ডিটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াসের দুই ধরনের রয়েছে। যখন কোএফিসিয়েন্ট মিলে যাবে তখন কমন নেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আর যখন কোএফিসিয়েন্ট মিলবে না তখন কিন্তু এরকম সাবস্টিটিউশন নেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই শেষে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলের পজিশনে চলে আসবে, এবং সেক্ষেত্রে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল আনার পরে ইন্টিগ্রেশন যেভাবে করেছি সেরকমভাবে সলভ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারবো। তো এই চ্যাপ্টারটাতে যে ইন্টিগ্রেশন সলভ করতে দেওয়া ছিল, এখানে কিন্তু যত প্রবলেম আছে, মানে সিলেবাসে যত প্রবলেম আছে সবগুলোই হলো ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ফার্স্ট ডিগ্রি অ্যান্ড ফার্স্ট অর্ডার, মানে ডিওয়াই ডিএক্স থাকবে, ডিওয়াই ডিএক্স ডি2y dx2 থাকবে না, বা তার কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকবে না, 1 ডিগ্রির বেশি কোনো অর্ডারের ডেরিভেটিভ থাকবে না, এবং ডেরিভেটিভের কোনো পাওয়ারের সংখ্যা থাকবে না, মানে ডিওয়াই ডিএক্সের পাওয়ার স্কোয়ার কিউব এরকম কিছু থাকবে না। যা থাকবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেগুলো সলভ করতে হবে। তো এই হলো আমাদের 11 নম্বর চ্যাপ্টারে ওভারঅল এই সমস্ত বিষয় ছিল, এবং কতগুলো লেখা প্রবলেম আছে সেগুলো এই রকমভাবেই প্রবলেমটাকে নিয়ে এসে সলভ করতে হবে। এরপরে আমাদের যেটা বাকি থাকলো সেটা লাস্ট পরের চ্যাপ্টারটা 12 নম্বর চ্যাপ্টারটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আমি সেই লাস্ট চ্যাপ্টারটা শুরু করে দেবো আজকে, এবং এই লাস্ট চ্যাপ্টারটা শেষ করে দেবো। এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্টিকুলার ফর্মকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর্মটা হলো dy dx প্লাস py
ইকুয়ালস টু কিউ। এইরকম ফর্মের কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে তাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেখানে কিন্তু এই পি আর কিউ এই দুজনেই ফাংশন অফ এক্স হতে হবে। ফাংশন অফ এক্স মানে যেহেতু এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এটাকে ফাংশন অফ এক্স হতে হবে। যদি এটা ডিএক্স ডিওয়াই থাকতো তাহলে এখানে পি এক্স ইকুয়ালস টু কিউ, তখন এই পি আর কিউ এটাকে ফাংশন অফ ওয়াই হতে হতো। তাহলে এই রকম ফর্মের কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে সেটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেহেতু এই ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মটাকে নিয়ে আমি ডিসকাস করছি। এরকম ইন্টিগ্রেশন থাকলে তাকে কীরকমভাবে সলভ করতে হয়। তো একে সলভ করার জন্য প্রথমে ইন্টিগ্রেটরি ফ্যাক্টর বের করতে হয়। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর মানে হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই যে রেজাল্টটা, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মাল্টিপ্লাই করতে হয়। গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে প্রথমে রয়েছে ডিওয়াই ডিএক্স প্লাস পুরোটাতেই মাল্টিপ্লাই করেছি, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তার সঙ্গে আছে পি ওয়াই ইকুয়ালস টু কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এইবার যদি আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে এই টোটাল এক্সপ্রেশনটা মানে হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। মানে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, প্রথমে যখন ওয়াইকে ডেরিভেটিভ করবো ই টু দি পাওয়ারটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, ডিওয়াই ডিএক্স পাবো। যদি ওয়াইকে রেখে দিই, তার মানে ওয়াইকে রেখে দিলাম, প্রথমে যখন ডেরিভেটিভ করবো তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ ক্যান্সেল হয়ে শুধুমাত্র পিটা পড়ে থাকবে। আর যখন ভিতরেরটাকে ডেরিভেটিভ করব, মানে ই টু দি পাওয়ারটাকে ডেরিভেটিভ করবো, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ আমরা কি জানি, যেমন থাকে তেমন। তাহলে এই টোটাল এক্সপ্রেশনটা মানে হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। আর এদিকে থাকছে কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এখন যদি আমরা দুদিকে ইন্টিগ্রেশন নেওয়ার আগে এরকমভাবে করে নিই, ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়ালস টু কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখানে ডিএক্স আসছে। এরপরে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিলে কি পাবো? ডি অফ সামথিং, তার ইন্টিগ্রেশন আমরা কি জানি না, ডি অফ সামথিং মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, ডি অফ যা থাকবে তার ইন্টিগ্রেশন সেটাই হবে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়ালস টু, এই ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিট করতে হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স। তাহলে এইটা হলো ফর্ম, মানে যখন আমাদের এরকম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে তখন আমরা ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা বের করে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দুদিকে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা গুণ করে দিলে আমরা ডিরেক্টলি লাস্ট লাইনের রেজাল্টটাকে ইউজ করব। মানে বাম দিকে আমরা এই এক্সপ্রেশনটা লিখবো আর ডান দিকে এই এক্সপ্রেশনটা লিখে সেইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমি কতগুলো প্রবলেম সলভ করছি। আমি এখানে নিচ্ছি প্রবলেম নাম্বার 1, শর্ট আনসার টাইপের। দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই, 2 বাই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1 তার হোল কিউব, এক্স প্লাস 1 তার হোল কিউব। তাহলে এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, মানে যেহেতু এটা এক্স এর ফাংশন এটাও এক্স এর ফাংশন, তাহলে আমরা বলতে পারি যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ফর্ম রয়েছে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ আকারের। তার মানে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে প্রথমে আমাদের দরকার ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা কেমন না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, পি মানে হলো 2 বাই এক্স প্লাস 1 ডিএক্স। তো এর ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার, 2টা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো লগ অফ এক্স প্লাস 1। এখন লগ অফ এক্স প্লাস 1 মানে আমরা বলতে পারি এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেটরি ফ্যাক্টর। সরি, এইখানটা মাইনাস ছিল। তাহলে যেহেতু এইখানটা মাইনাস ছিল কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের এখানে প্লাস থাকে,
সেই জন্য আমরা এখানটা প্লাস করে এখানটা মাইনাস করে নেব। যেহেতু এখানটা মাইনাস আছে তার মানে পি এতে মাইনাস আছে, ওই মাইনাসটা এখানে থেকে যাবে, সেই মাইনাসটা এখানে চলে আসবে, সেই মাইনাসটা এখানে আসা মানে আমরা পাবো 1/x+1 তার হোল স্কোয়ার। এইটা হলো ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। এখন এই ইন্টিগ্রেটিভ ফ্যাক্টরটা যদি আমরা দুদিকে গুণ করি, দুদিকে গুণ করার পরে আমরা যে রেজাল্ট দেখলাম বাম দিকে পেয়ে যাই y ইন্টু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর ইকুয়ালস টু ডান দিকে থাকে যে ফাংশনটা আগে থেকে ছিল সেটা থাকবে, মানে x+1 তার হোল কিউব ইন্টু ইন্টিগ্রেটরি ফ্যাক্টর ডিএক্স, তার মানে হলো x+1 ডিএক্স। তো এটার ইন্টিগ্রেশন হলো x²/2 প্লাস এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে আমাদের রেজাল্ট আমরা লিখতে পারছি y/x+1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু x²/2 প্লাস এক্স প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। তাহলে এইটা হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ছিল এবং সেটাকে সলভ করবার টেকনিক। আমি আরও একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। আমি নিচ্ছি প্রবলেম নাম্বার 13। এখানে দেওয়া আছে dy dx মাইনাস থ্রাইস y cot x, dy dx মাইনাস থ্রাইস y cot x equals to sin of 2i's x, equals to sin of 2i's x, এবং এখানে বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে y equals to 2 when x equals to pi/2, y equals to 2 when x equals to pi/2, এটা বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে, মানে যে ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট সেটার আমরা একটা পার্টিকুলার রেজাল্ট পাবো। তো এটাকেও আমাদের লিনিয়ার ফর্মে আগে সাজাতে হবে। লিনিয়ার ফর্মে আমরা সাজিয়ে এইভাবে পাবো dy dx প্লাস মাইনাস থ্রাইস cot x y ইকুয়ালস টু সাইন অফ 2i's x। তাহলে এই যে এক্সপ্রেশন এটা হলো p আর ডান দিকে এটা হলো q। দেয়ারফর ইন্টিগ্রেটেড ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন -3 ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম cot x মানে cos x বাই sin x dx। এখন নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা, তার মানে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার -3 আগে থেকে ছিল log অফ নিচেরটা sin x। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/sin³ x। এই হলো ইন্টিগ্রেটরি ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটরি ফ্যাক্টরটা যদি আমরা সব জায়গায় গুণ করে দিই তাহলে রেজাল্ট পাবো y ইন্টু ইন্টিগ্রেটরি ফ্যাক্টর sin³ x ইকুয়ালস টু ডান দিকে যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে আমরা এইভাবে লিখছি 2i's sin x cos x ডিভাইডেড বাই sin³ x dx। তো এটাকে জাস্ট একটু সাজিয়ে নেব, 2টাকে বাইরে বের করলাম, একটা সাইন ক্যান্সেল হবে, একটা cos বাই সাইন মানে cot x, আর একটা সাইন ক্যান্সেল হয়ে গেছে আর একটা সাইন নিচে পড়ে থাকবে, সেটাকে আমরা লিখলাম cosec x dx। দেয়ারফর y/sin³ x ইকুয়ালস টু, এই আমরা জানি cosec x এর ডেরিভেটিভ হয় cosec x cot x মাইনাস cosec x cot x, তাহলে cosec x cos এর ইন্টিগ্রেশন হবে -2 cosec x প্লাস ইন্টিগ্রেটরি কনস্ট্যান্ট। এখন এই ইন্টিগ্রেটরি কনস্ট্যান্টটার আমরা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাব যেহেতু এখানে বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে। এখন বাউন্ডারি ভ্যালু পুট করলে আমরা কি হবে না, y এর জায়গায় যদি 2 পুট করি আর sin pi/2 মানে 1, তাহলে এটা হয়ে গেল 2 ইকুয়ালস টু -2 cosec pi/2 মানেও হচ্ছে 1 প্লাস c, তার মানে c এর ভ্যালু হলো 4। তো c এর ভ্যালু 4টা জাস্ট এখানে পুট করে দিলে আমাদের রেজাল্ট রেডি হয়ে গেল y/sin³ x ইকুয়ালস টু 2i's cosec x প্লাস 4, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি y ইকুয়ালস টু বা y প্লাস এইখানে sin³ গুণ হলে একটা সাইন কেটে গিয়ে sin স্কোয়ার পড়ে থাকবে 2i's sin² x ইকুয়ালস টু 4 sin³ x। এই হলো আমাদের রেজাল্ট যে y প্লাস 2i sin² x ইকুয়ালস টু 4 sin³ x। এইটা হলো যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল সেই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন উইথ দ্য বাউন্ডারি ভ্যালুজ।
তাহলে এই যে চ্যাপ্টারটা ছিল ইন্টিগ্রেশন করতে হবে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পার্টিকুলার প্যাটার্নের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কীরকমভাবে সলভ করব সেটাও আমরা দেখলাম। তো এটাই ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাস্ট চ্যাপ্টার। তো এখানেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার শেষ হলো, বা আমাকে যতটুকু সিলেবাস দেওয়া ছিল সব সিলেবাসটা আজকে এখানেই শেষ হলো। তো এখানে এই যে দুটো চ্যাপ্টার আজকে করলাম, এখানেও কিন্তু নাম্বার অফ প্রবলেম অনেক বেশি রয়েছে, সেখানে আমি সবগুলো করে উঠতে পারিনি। যে সমস্ত প্রবলেমগুলোতে তোমরা সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করবে সেগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্ত বাকি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এবং শুধু এই দুটো চ্যাপ্টার নয়, যতগুলো চ্যাপ্টার আমি করিয়েছি বা যে চ্যাপ্টারগুলো আমি করাইনি সেখানেও যদি তোমাদের মনে হয় আমি কোনো প্রবলেম সলভ করে দিলে তোমাদের সুবিধা হবে, তো আমাকে জানাবে, সেই অংশটুকু আমি তোমাদের আলাদা করে ক্লাস নিয়ে নেব অথবা ভিডিও প্রোভাইড করে দেবো। সিলেবাস এখানেই শেষ হলো, বাকি সমস্ত পোর্শনেরও সিলেবাস শেষ হয়েছে। তো সবাই খুব ভালো করে পড়বে, ভালো করে রিভিশন করবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করবে।